শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এই 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 11টা। আর আজকে হলো সোমবার। তো সোমবার আজকে আমাদের তো নিরামিষ, পুজো দিতে পারবো না, কিন্তু মেনে থাকবো আর কি। শ্রাবণ মাসের সোমবার, তো আমি নিরামিষ খাবো। বৌমা কি টিফিন করেছে তোমাদের দেখাচ্ছি। দেখো, বৌমা এখানে লুচি আর আলুর তরকারি করেছে। ও দেখো, ও এখনো মুখ ধুচ্ছে, ব্রাশ করছে। এই সামনে থেকে, এই যে এখনো মুখ ধুচ্ছে। আর এই তো তুমি বন্ধুদেরকে একটু হাইও বলো না। হাই বন্ধুরা, হ্যালো, হাই হাই হাই। হাউ আর ইউ? তোমরা তো আমাকে রোজ দেখছো, আমি কি রোজ হাই বলতে পারি? হ্যাঁ, রোজ বলতে হবে হাই, অন্তত হাত দেখিয়ে দিতে হবে যে ফরেন থেকে এসেছি। না, বন্ধুরা অন্তত জানবে যে হ্যাঁ, বন্ধুদেরকে তুমি অন্তত অ্যাটেনশন দিচ্ছ। আচ্ছা আচ্ছা, হাই হাই হাই। হ্যাঁ, তো চলো টিফিন বানিয়েছে আর খেয়ে নি তাহলে। রোজ তো আলুর তরকারি খাইয়ে খাইয়ে আমাকে মোটা করে দিচ্ছে, তোমরা জানো। বৌমা এখানে সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছে। আর বাবুর জন্য তো মাছ টাছ বোধহয় রান্নাটা আজকে নিরামিষ। এই টিফিন খেয়ে নিয়েছ? আমাদের তো নিরামিষ আজকে। নিরামিষ কি খাবো এখন আমরা নিজেরাই জানি না, কি করবে আর কি খাবো দাবো। শুধু ভেবে বেড়াচ্ছি কি, হ্যাঁ ভেবে বেড়াচ্ছি কি হবে, কি খাবো। আর এই ব্লুটুথটা মানে সত্যি বাবু এনে দিয়েছিল, দেখো মানে এখনো পর্যন্ত কোনো কিচ্ছু হয়নি, সুন্দর চলছে। আর সাউন্ড এত ভালো না, কি বলবো। তাই বলছি যে এখনো কোনো হলে তোমাদের দেখাবো, কেননা তোমাদের সাথে তো শেয়ার করবো। হবে তো বটে, কিন্তু হবে তো বটে। এই বলছি, বাবুকে কি রান্না করে দিয়েছো? ওকে ওই কই মাছ করে দিয়েছি আলু দিয়ে, কই মাছের ঝোল, আর হচ্ছে ওল সিদ্ধ আর ভাজা। ওই তো গলা ধরবে, তারপর চিলাচিলি করবে। না, খেয়ে দেখেছি অতটা গলা ধরছে না, আমি বেশি করে একটু লেবু চিপে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর কালকে যেহেতু একটু সামান্য কিটকিট করছিল, তারপরে যে লেবু খেয়েছি তখন ঠিক হয়ে গেছে। আর যদি মানে বেশি গলা ধরে, হাত চুলকাচ্ছি। হ্যাঁ, আর যদি বেশি গলা ধরে তাহলে তো রক্ষে নেই, তাহলে তো ওখানে ফোন করে চিল্লাচিল্লি আরম্ভ করে দেবে। হ্যাঁ, কি দিয়েছো কি, আমি বলেছি আমাকে এইসব দেবে না, আমি এসব খাই না। তো ঠিক আছে, যখন রান্না বান্না হবে তোমাদের দেখাবো। বুঝবে না আলু সিদ্ধ কি ওল সিদ্ধ, আলু সিদ্ধ ভাবে খেয়ে নেবে না। দেখেছো তো আমার ছেলে কত সাদা সিধে আর কত বোকা, ও বুঝবে না ওল সিদ্ধ না আলু সিদ্ধ। আর সত্যি কথাই মানে বলতে নেই, মা হিসেবে বলছি, মানে অন্যান্য সব ছেলেরা দেখি তো এখন, এই 2024-এর কথা বলছি আমি, অন্যান্য সব ছেলেদের দেখি, আর আমার ছেলে সত্যি খুব মানে ভালো, বলা উচিত না নিজের মুখে, কিন্তু মানে বলছি, আর মানে তুলনামূলক অনেক ভালো আমার ছেলে। কেননা এখনকার ছেলেমেয়েরা বাবা মাদেরকেই শাসন করছে উল্টে, ওদেরকে কি শাসন করবে, ওরাই উল্টে শাসন করছে। আর নেশা তো কোনো ব্যাপারই না, নেশা তো করে মানে নেশাটা তো হচ্ছে একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ওদের জন্য। আর নেশা করে এসেও নিজেরা কোনো কাজ করে না, বাপের পয়সায় ফুর্তি করছে, তারপরেও উল্টে আরও বাবা মাকে শাসন করছে। তো এই তো দুনিয়াটা এইভাবে চলছে, তো আর কী করা যাবে বলো। বাবা মারা মানে জন্ম দিয়েও মনে অপরাধ করে ফেলেছে। হ্যাঁ, কী হবে আর। চলো, বিছানা টিছানা কিচ্ছু গোছায়নি এখনো, যেরকম সেরকম রয়েছে। আর এই গোছাবো। ওই আজকে ভাবছিলাম যে ভিডিও করবো না, কেন বলো তো, এই সারা গায়ে এত চুল করছে, কী বলবো, আর র্যাশও বেরিয়ে গেছে আমার, লাল 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 হয়ে গেছে। এমনি তোমাদের বলেছি একটু অ্যালার্জির প্রবলেম আছে। আর কী বলতো, স্কিনের ডাক্তার আমাকে একটা সাবান লিখে দিয়েছে, মানে আমি ওই সাবানটাই ইউজ করতে পারবো, অন্য কোনো সাবান ইউজ করতে পারবো না। আর সাবানটা মানে কি বলবো, এখানে একটু দূরে পাওয়া যায়, মানে কাছে পিঠে কোথাও পাওয়া যায় না, পাওয়া গেলে তো নিয়েই আসতাম, একটু দূরে পাওয়া যায়, তো সাবানটা আনা হচ্ছে না। আর মানে এত প্রবলেম হচ্ছে কি বলবো, দেখি কবে আনা হয় সাবানটা। কেননা আমি তো ধরো যেতে পারি না, আর
ছেলে যদি সময় পায় তখন যাবে। কিন্তু আমি হচ্ছে এই পিঠে তো দানা 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 দানা, মানে কি বলবো না, তো পিঠে মানে বারবার হাত দিতে হয় আমার, পিঠে দানা 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 ভর্তি হয়ে গেছে। আর ওই সাবানটাই মাখতে বলেছে ডক্টর, কেননা ওই স্কিন স্পেশালিস্ট উনি লিখে দিয়েছিলেন আমাকে। ওই মানে ওই সাবানটাই সারা বছর আমাকে ইউজ করতে হবে। তো এখন ধরো 1.5 মাসের বেশি হয়ে গেলে ইউজ করছি না, ওই জন্য প্রবলেম হচ্ছে জানো। হ্যাঁ, কী আর করা যাবে, চলো। আমি যে সিরামটা বানিয়েছিলাম বাড়িতে, তোমাদের বলেছিলাম যে তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করে দেবো। আচ্ছা, ওই সিরামটা আমি এখন লাগিয়ে নেবো চুলে। দেখো, ফোন করে দেখো আসছে না কেন মাসি। আর এই যে আমি আমার চুলে সিরামটা লাগিয়ে নেবো এখন। এই মানে সিরামটা না কয়েকবার লাগিয়ে আমার চুল ওঠা অনেক কম কম হয়ে গেছে জানো। আশা করছি 3-15 লাগালে একদম বন্ধ হয়ে যাবে চুল ওঠা। চলো, এই জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়ে দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। সব কেচেছিলাম কিন্তু শুকোয়নি, ভিজা ছিল, অর্ধেক অর্ধেক ভিজা। আর বাবুর একটা প্যান্ট আছে, গেঞ্জি আছে, এটা ধুয়ে শুকিয়ে দেবো। চলো, ঝলমলে রোদ উঠেছে আর সব শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে জামা কাপড়গুলো সব তুলে নেবো, তুলে আর ভাঁজ করে বরটাপে রাখতে হবে। চল, রান্না হয়ে গেছে না? রান্না হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। মোটামুটি ডালটা সম্বাদ দেবে। এখানে এই যে বৌমা বাসন কটা ধুয়ে দিচ্ছে। আর আজকে তো নিরামিষ, আর বাবু আসলে যা হবে রাত্রে। না, একবার ওর জন্য মাছের ঝোল করে রেখে দিয়েছি, এবার থেকে কোনো ভাজাভুজি করলে। ও, মাছের ঝোল করে রেখে দিয়েছো? একবারে সকালে করে রেখে দিয়েছি। ও, ঠিক করেছো, জন্য করে নিয়েছে, ভালোই করেছে, কারণ আমার 2বার করে রান্না করতে হয় নাহলে। আর আমাদের তো নিরামিষ, আমরা দেখি হচ্ছে রাত্রেবেলায় কিছু একটা করে দিতে হবে, নিয়ে আর খেয়ে নিতে হবে। এখন তো যা হচ্ছে হচ্ছে, দুপুরবেলা কী হচ্ছে তোমাদের পরে দেখাচ্ছি। তা চলো, স্নান টান করে নিয়ে তারপরে আবার আসছি। চলো, স্নান করে চলে এসেছি। আর আমি তো পুজো দিতে পারছি না, আর এই বৌমা পুজো দেবে। আর বৌমা এখন গ্যাস ফ্যাস পরিষ্কার করছে, গ্যাস মুছে নিচ্ছে। আর এই আজকে এরকম ভালো করে মুছেছি, সেটা নর্মাল একটুখানি। হ্যাঁ, আমাদের 2বার করে আজকে গ্যাস মোছা হচ্ছে, কেন সকালবেলা বাবুর রান্না হয়ে গেছে, তখন একবার গ্যাস মুছে নিয়েছে। এখন আবার সময় হয়, যখন আমিষ তো সকালে করতেই হয় বাবুর জন্য। সেই আমরা খাবো, কিন্তু ও তো আর খাবে না, ও একবারই খায় মঙ্গল। চলো, বৌমা তো এদিকে সেরে নিচ্ছে, আর আমি আমার স্নান হয়ে গেছে, আমি এবার জামা কাপড়গুলো নিয়ে, আরে দেখো জামা কাপড় মেলতে যাচ্ছি, মেলে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা। এই যত শুকনো জামা কাপড় সব তুলে নিয়ে এলাম, আর ভিজা জামা কাপড়গুলো বাইরে শুকিয়ে দিয়ে এলাম। আর আমি যেটা পরেছিলাম, মানে স্নান করে কেচে দিলাম, সেটাও বাইরে শুকিয়ে দিয়ে এলাম। খেয়েছি তোমাদের আর দেখানো হয়নি, ভুলে গেছি দেখাতে। তো আজকে মটর ডাল খেলাম, আর ভিন্ডি ভাজা খেলাম, আর কাঁকরোল ভাজা খেলাম, ব্যাসেই খেয়েছি। আর লেবু নিয়ে নিয়েছিলাম ভাতের পাতে, ভুলে গেছি তোমাদের ভিডিও করে দেখাবো। তো এই দেখো, সন্ধ্যাবেলা একটু শুয়ে পড়েছিলাম, মানে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে। আর বৌমা কোথায়, সন্ধে দেখাতে এসেছিল, ও মনে হচ্ছে উপরে আছে, ড্রেস চেঞ্জ করছে। সন্ধে দেখাতে আসবে নাকি? ও, এখানে ড্রেস চেঞ্জ করছো? সব জামা কাপড়গুলো মেলে দিল বাইরে থেকে এনে বৌমা, আর এই সন্ধে দেখাবে বলে ওই ঘরে যাচ্ছে এখন।
শুকিয়ে গেছে? হ্যাঁ কিন্তু কাদা। কাদায় ধুয়ে দিতে হবে, কালকে ধুয়ে দেওয়া হবে। বৌমা এখানে সন্ধ্যে দেখাচ্ছে, আর আমি এই যে ব্যালকনিতে একটু বসেছিলাম, আর একটু পরে যাব নিচে, চাটা খেয়ে তারপর নিচে যাব টিভি দেখতে। বৌমা এখানে চা দিয়ে গেছে, চা বিস্কুট দিয়ে গেছে, আর এই দেখো রোজের মতো টিভি দেখছি আর চা খাবো। করেছিলে? হ্যাঁ কটা বাজে এখন? 10:26, এখনো মেট্রোতেই আছি। এই লাইটটা না জ্বালালে না অন্ধকার 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 লাগে। লাগে। হ্যাঁ আমি জ্বালাই না কারণ গরম লাগে। তুমি তো সবসময় অন্ধকারে বসে থাকো। হ্যাঁ গরম হ্যাঁ। লাগে দুটো লাইট একসাথে জ্বালালে। এখন তোর মতো লাগছে না, আরে হাই আসছে কি? হ্যাঁ একেবারে শুটকি শুটকি ফুটকি লাগছে। ফুটকি লাগছে। কিন্তু এমনি দেখলে ঠিক আছে, ক্যামেরার মধ্যে ওরকম কি ওরকম লাগছে। হ্যাঁ। লাগছে, হ্যাঁ। কালকে বাজারে যেতে হবে? কালকে তো মঙ্গলবার। যেতে হবে না? কি খাবে না তো? হ্যাঁ তুই সবজি টবজি দিয়ে আসবি। হ্যাঁ তুমি যাবে নাকি? তুমি হ্যাঁ যাবে? আমি নাই যাবো। তুমি যাবে আবার এসে রান্না করবে, তাহলে আমি রান্না করবো। তুমি যাও বাজারে, যাও আমি রান্না করবো। বাবুকে কি করে দেবে, এটা একটা মানে চিন্তা। ওকে আমি ওই ফ্রাইড রাইস বানিয়ে দেবো। বিনস নেই তো, গাজর খাই না। গাজর ক্যাপসিকাম ওই বরবটি দিয়ে বিনসের কাজ করে দেবো। মারবে তোমাকে, বলবে বরবটি খাইয়ে দিচ্ছিস বিনস বানিয়ে। না না, আমি যদি কখনো ভাবি যে কি খারাপ হলো না কিরকম জোরে হলো, বলো। হ্যাঁ হ্যাঁ আমি আবার ফোন করে যখন বিরিয়ানি বানিয়ে দিই হ্যাঁ, সকালে একটু হ্যাঁ, করে, হ্যাঁ আমি যে কি গো বিরিয়ানিটা কি খুব খারাপ হয়েছে? হুম। না না ভালো হয়েছে, আমি তো তোমার হাতে বিরিয়ানি ভালো খাই, ভালো হয়েছে। ও বাবা। আমি বলছি বাবা তুমি কি একটু ব্যঙ্গ করে আমাকে বলছো? বলে হ্যাঁ। না না সত্যি ভালো হয়েছে। প্রথম প্রথম কিরম করতো চিল্লাতো। বাবা, তুমি নয় আমি রান্না করে রানবো, নয় তুমি মা রান্না করে দাও। না না। তুমি একটু রান্নাটা করতে পারো না? বাবা হ্যাঁ বাবা। না লাস্টে নিজেও বলতো নয় আমি নিজে করে নিয়ে পরে নেবো। করে নেবো নিজে, নিজে করে খাবো। বাবা তুমি তাহলে বেগুন ভাজা আর ডাল। হ্যাঁ রাত্রে খাওয়া তো, অল্প খাই, অল্প একটু খাই, রাত্রে খেতেও ইচ্ছে করে না। আর রাতে না খেয়ে শুলে ঘুমও আসে না, হ্যাঁ একটুখানি সেটা হলেও ঠিক কথা, কিন্তু খেতে আবার হবে। মানে খুব বেশি যে দুপুরের মতন, না দুপুরের দুপুরের মতন মতন। হ্যাঁ রাত্রে মনে হয় যেন এক গাল খেলেই পেট ভরে যায়। হ্যাঁ। হ্যাঁ এক গাল ভাত খেলে মনে হয় পেট ভরে যায়। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি তোমরা না সাবস্ক্রাইব করলে আমি তো এগিয়ে যেতে পারতাম না। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আমার পরিবারের যারা আছো, আর আমি সবার কথাই বলছি, যারা যারা আমার পরিবারে আছো আর আমার ভিউয়ার্স যারা আছো, তারা যে এত সুন্দর সুন্দর ভালো ভালো আমাকে কমেন্ট করছো, আমি ভীষণ তাতে খুশি। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখো, নাহলে তোমরা ব্লগ দেখো, স্কিপ করে করে দেখলে কিন্তু মানে তোমরা বুঝতে পারবে না আর কি। আগেও একদিন আমি বলেছিলাম স্কিপ করে দেখো না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর একটু আমার পাশে থেকো। তো 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি লাইভে আসবো, তো ওই জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগের সাথে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। বাই।